আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমরা আলোচনা করব জাপানে ট্যাক্স, পেনশন, হেলথ ইন্স্যুরেন্স এই জিনিসগুলো কেটে নেওয়ার পরে আপনার এক মাসে কেমন খরচ হতে পারে, আপনার বেতনটা কেমন হতে পারে এবং এক মাসের বিভিন্ন কিছু কেটে নেওয়ার পরে আপনার দৈনন্দিন জীবনের খরচের পরে আপনার হাতে কেমন একটা টাকা সেভ হতে পারে। তে আমার এই চ্যানেলে আমি অলরেডি একজন স্টুডেন্টের জীবনযাত্রা এবং তার খরচ কেমন হতে পারে সেই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখে নেবেন একটা স্টুডেন্টের জন্য কেমন হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা মেইনলি একজন এসএসডব্লিউ বা টিআইটিপি এই দুইটা ভিসাতে যেই লোকগুলো আসবে তাদের খরচ কেমন হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং তাদের বেতন থেকে কি পরিমাণ টাকা কেটে নেওয়া হতে পারে। তো আমরা ভিডিওটাই এই তিনটা স্টেপে ভাগ করে আমরা আগাতে থাকব। প্রথম স্টেপে আমরা দেখব একজন এসএসডব্লিউ বা টিআইটিপি ব্যক্তির মাসে কত এবং কি ধরনের ট্যাক্স দিতে হয় এই জিনিসটা আমরা প্রথমে দেখব। তারপরে স্টেপে আমরা যে দেখব একজন এসএসডব্লিউ বা টিআইটিপি ব্যক্তির মাসে কত আয় ও ব্যয় হতে পারে, তারপরে আমরা এটা দেখব। তারপরে আমরা দেখব যে তাদের ভবিষ্যৎ সেভিংস কেমন হতে পারে, তাদের প্রথম বছরে কেমন ইনকাম হতে পারে এবং 4-5 বছর তারা জাপানে যদি থাকে তাদের কেমন একটা ইনকাম হতে পারে সেটা আমরা এখান থেকে দেখব। প্রথমেই আমরা ভিডিওটির সুবিধার জন্য ধরে নিচ্ছি যে ওই ব্যক্তিটির বেতন মাসে 2 লক্ষ ইয়েন। আমি জানি যে টিআইটিপিতে যারা আসে তারা এত বেতন পায় না, কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে তাদের একজনের বেতন আপনার 2 লক্ষ ইয়েনের মতো হবে। তো আপনারা জানেন এসএসডব্লিউতে যারা আসে তাদের বেতন মোটামুটি কম বেশি এই 2 লক্ষ ইয়েনের কম বেশি হয়, কাছাকাছি হয়, সেই জন্য আমরা 2 লক্ষ ইয়েন সিলেক্ট করেছি। এতে আমাদের পুরা ভিডিওটি আপনাদের ব্যাখ্যা করতে সুবিধা হবে এবং হিসাবের অনেকটাই সহজ হবে। প্রথমেই আমরা দেখব যে জাপানে আপনি যখন জবে আসবেন আপনাকে কি ধরনের ট্যাক্স দিতে হবে এখানে। এই জন্য আমি আপনাদের একটা টেবিলের মাধ্যমে এই পুরা জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমরা বামে ধরে নিচ্ছি ক্যাটাগরির মধ্যে আপনাকে কি ধরনের আপনার ট্যাক্সগুলো দিতে হবে সেই জিনিসগুলো আমি এখানে লাল রং বক্সের মধ্যে রেখেছি। স্যালারিটা রেখেছি এই সাদা এখানে। তারপরে কত টাকা আপনার স্যালারি থেকে কাটা হবে প্রতি মাসে এবং কাটাকাটির পরে আপনার হাতে কত থাকবে সেটা আমি এইখানে বুঝিয়েছি। তো প্রথমে চলুন আমরা দেখে নেই আপনাকে কি ধরনের ট্যাক্স দিতে হবে। আমরা প্রথমেই ধরে নিয়েছি এইখানে যে আপনার স্যালারি 2 লক্ষ ইয়েন হবে, আপনার স্যালারি 2 লক্ষ ইয়েন। তারপরে আপনাকে দিতে হবে আপনার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স প্লাস পেনশন, এই দুইটা মিলে আপনাকে আপনার স্যালারি যদি 2 লক্ষ ইয়েন হয় আপনাকে মাসে মোটামুটি 28,200 ইয়েনের মতো হেলথ ইন্স্যুরেন্স এবং পেনশন বাবদে আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 3,325 ইয়েনের মতো এবং আপনাকে রেসিডেন্স ট্যাক্স দিতে হবে। আপনি যে সিটিটাতে থাকবেন সেই সিটি থেকে আপনাকে একটা ট্যাক্স কেটে নেবে, সেইটা হচ্ছে আপনার 6,508 ইয়েনের মতো। তো এইখানে আমি আপনাকে যে হিসাবটা দেখাচ্ছি এটা যে একেবারে অ্যাকুরেট তা না, এইরকম একটা ট্যাক্স আপনাকে দিতে হবে। এইটা আপনার ম্যান টু ম্যান ভ্যারি করবে, আপনার কাজের উপরে, আপনার কোম্পানির উপরে, আপনার কোন সিটিতে থাকেন, আপনার কতটা স্যালারি পান তার উপরে এটা কম বেশি হবে। তো এইটা আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি মাত্র। তো এইখানে আমরা দেখে নিলাম আপনার প্রতি মাসের আপনার হিসাবটা এবং ডানে এইখানে আমরা দেখেছি প্রতি বছরের হিসাবটা। তো আমরা যদি এইখানে মাসে 2 লক্ষ ইয়েন স্যালারি ধরি, 2 লক্ষ গুণন 12 তার মানে 24 লক্ষ ইয়েন হচ্ছে আপনার বাৎসরিক স্যালারি। তো চলেন এবার আমরা দেখি একেবারে শেষের পার্সেন্টেজটা কত।
তার মানে আপনার ইন্স্যুরেন্স এবং পেনশন বাবদ আপনার স্যালারির 14% আপনাকে দিতে হবে। ইনকাম ট্যাক্স বাবদ 2% দিতে হবে এবং রেসিডেন্স ট্যাক্স বাবদ আপনাকে 3% দিতে হবে। টোটালি আপনাকে 19% দিতে হবে আপনার টোটাল স্যালারির উপরে। তার মানে আপনার স্যালারি যদি 2,10,000, 20,000 কিংবা 2,40,000 ইয়েনও হয় কিংবা 1,80,000 ইয়েন হয়, আপনি সহজেই সেখান থেকে মোটামুটি 19-20% বাদ দিলে আপনার মাসের স্যালারিটা কত হবে আপনি কিন্তু নিজে নিজেই হিসাব করে নিতে পারবেন। তো এইখানে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটু দেখাই। তাহলে আমরা এই 3টা যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে আপনার 38,033 ইয়েন। তাহলে আমরা যদি 2 লক্ষ ইয়েন থেকে 38,033 ইয়েন বাদ দেই, তার মানে আপনি মাসে 1,61,967 ইয়েনের মতো আপনার হাতে থাকবে। তো আপনি কম বেশি ধরে নিতে পারেন যে আপনার 40,000 ইয়েনের আশেপাশে কাটবে এবং তারপরে আপনার হাতে 1,60,000 ইয়েনের মতো আপনার হাতে থাকবে। তো জাপানের এই ট্যাক্স সিস্টেমটা আপনার এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারা আপনার কোম্পানিতে জবে আসবেন, SSWT, ITP যেখানেই হোক, এটা কিন্তু আপনার হাতে কিছু নাই। আপনার বেতন থেকে প্রথমেই তারা এই জিনিসটা কেটে রেখে বাকিটা এই সবুজ অংশে আমি যেটা দেখিয়েছি সেইটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। তো এইখানে একটা জিনিস বলি, যারা প্রথম আসবেন প্রথম বছরে এই রেসিডেন্স ট্যাক্সটা আপনাকে দিতে হবে না। রেসিডেন্স ট্যাক্সটা আপনার দ্বিতীয় বছর থেকে শুরু হয়। সুতরাং প্রথম বছরে এই যে 78,000 ইয়েন, এই 80,000 ইয়েনটা কিন্তু আপনার লাগবে না। এইটা আপনার লাগবে দ্বিতীয় বছর থেকে। সুতরাং প্রথম বছরে আপনার বেতনটা আরেকটু বেশি হবে। মানে এর সাথে যদি আমি আর 6,500 ইয়েন যোগ দেই, তার মানে 1,66,000-67,000 ইয়েনের মতো। এবং প্রথম বছরে আপনার ট্যাক্সটা কাটবে মোটামুটি 33-34,000 ইয়েনের মতো প্রতি মাসে। তো এই জিনিসটাকে আমরা এখন আপনাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। এটার উদ্দেশ্য হলো যে আমি তো আপনার স্যালারি কত হবে সেটা জানি না, আপনি নিজে নিজে যেন আপনার ট্যাক্সটা ক্যালকুলেট করতে পারেন, সেটার একটা পদ্ধতি চলেন আপনাদের শিখিয়ে দেই। এইটা একটা ওয়েবসাইট, এইটা আপনাকে বলতেছে যে জাপানের ট্যাক্স ক্যালকুলেটর, আপনি কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করবেন। তো এই ওয়েবসাইটটার ইউজ খুবই সোজা, আমি আপনার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তো আমরা যেহেতু ধরে নিয়েছি যে আপনার বেতন হবে আপনার 2 লক্ষ ইয়েন, তো আপনি এইখান থেকে দেখেন আপনার বেতনটা অ্যাডজাস্ট করতে পারবেন এবং অটোমেটিক আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা হয়ে যাবে। তো আমরা যদি আপনার 2 লক্ষ ইয়েন করে ধরি, তাহলে আপনার বাৎসরিক, এরা বলতেছে দেখেন যে হাউ মাচ ডু ইউ মেক এ ইয়ার, মানে আপনি বছরে কত ইনকাম করেন। তার মানে আমরা 2 লক্ষ গুণন 12, আমরা 24 লক্ষ ইয়েন ধরে নিব আমাদের হিসাবে সুবিধার জন্য। তার মানে আমাদের এখানে বছরে ইনকাম 24 লক্ষ ইয়েন। এবং আমরা যেহেতু কোম্পানিতে কাজে আসব, আমরা এখানে টিকটা দিয়ে নিব 24 লক্ষ ইয়েন। তাহলে আমরা নিচে যদি নামি, দেখেন ওরা ট্যাক্স রেটটাও দিয়ে দিয়েছে। ইন্স্যুরেন্স এবং পেনশন বাবদ আপনাকে 14% দিতে হবে বছরে, ইনকাম ট্যাক্স বাবদ দিতে হবে 2%, রেসিডেন্স ট্যাক্স বাবদ দিতে হবে 3%। তো এইটা কিন্তু আপনার ইনকামের উপর নির্ভর করবে। আপনার যে কোনো দেশেই যাদের ইনকামটা কম তাদের ট্যাক্স রেট কিন্তু অনেক কম। এই জিনিসটাই যদি আপনি আইটি লাইনে কিংবা একটা বড় জবে করেন, যারা মাসে মোটামুটি 6-7 লাখ কিংবা 10 লাখ ইয়েন বেতন পায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি 30-33%-এর মতো হয়ে যাবে। তো এই 2 লক্ষ ইয়েন বেতনের উপরে তারপরে দেখেন, তার মানে আমি যেটা আপনাদের আগে দেখে নিয়ে আসলাম, ইন্স্যুরেন্স এবং পেনশন বাবদে এই টাকাটা বছরে কেটে নিবে, ইনকাম ট্যাক্স বাবদ এইটা কেটে নিবে এবং রেসিডেন্স ট্যাক্স বাবদ এইটা কেটে নিবে। যার ফলে আপনার নেট ইনকাম মানে বছরে আপনি 19,43,000 ইয়েনের মতো আপনার ইনকাম হবে। তো এই টাকাটাকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন, তাহলেই কিন্তু আপনার এক মাসে কত কাটবে এবং বছরে কত কাটবে এবং এক মাসে আপনি কাটাকাটির পরে কত টাকা পাবেন সেটা আপনি
অনায়াসেই এখান থেকে হিসাবটা করে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটটার অ্যাড্রেসটা আমি আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেইখান থেকে হিসাবটা করে নেবেন। চলুন এবার আমরা দেখে নেই যে আপনার মাসে কত খরচ হতে পারে। তো এখানে আমি বেশ ডিটেলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা কস্টের ক্যাটাগরিগুলো, কী ধরনের খরচ আপনার মাসে লাগবে এবং কস্টের রেঞ্জ, এটা আপনার ব্যক্তিভেদে চেঞ্জ হবে। কেউ একটু ভালো থাকার চেষ্টা করবে, কেউ প্রথম থেকেই অনেক সেভিংস করার চেষ্টা করবে। এই জন্য একটা রেঞ্জ দিয়ে রেখেছি আমি, এবং তারপরে আমি দিয়েছি অ্যাভারেজ। অ্যাভারেজ আপনি যদি নর্মালি চলতে থাকেন আপনার কেমন খরচ হতে পারে। তো এই টেবিলটাতে আমি প্রথমেই বলে নিই, আমি সবগুলো খরচই একটু একটু করে বেশি ধরেছি, যাতে আপনারা আসার পরে হঠাৎ করেই হতাশাগ্রস্ত না হন এবং বিপদে না পড়েন। তার মানে এইখানে আমাদের যে কস্ট আমি দেখাচ্ছি তার থেকে হয়তোবা বাস্তবে আপনার খরচ একটু কম হবে, আপনার 8-10 হাজার ইয়েন হয়তোবা তার থেকে খরচ কম হবে। তা আমরা প্রথমেই এখানে ধরে নিয়েছি আপনার হাউজিং কিংবা ডরমেটরি। এই খরচটা আপনার অ্যাভারেজে মোটামুটি আপনার 30,000 ইয়েনের মতো হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় খরচ। তারপরে ফুডে ধরেছি আমরা 20,000 ইয়েনের মতো, ট্রান্সপোর্টেশনে ধরেছি 3,000 ইয়েনের মতো। তো এখানে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা কথা বলি, আপনি যে কোম্পানিতে জব করবেন তারাই কিন্তু আপনার ট্রান্সপোর্টেশন খরচ দিবে। এই ট্রান্সপোর্টেশন খরচটা হচ্ছে আপনি যদি একটু এইখানে ওইখানে বেড়াতে যান সেটা ধরেছি আমি। তারপরে মোবাইল ইন্টারনেট ধরা হয়েছে 3,500, ইলেকট্রিসিটি 5,000, ওয়াটার 3,000, গ্যাস 4,500, স্টাডি ম্যাটেরিয়াল 3,000। তো এইখানে স্টাডি ম্যাটেরিয়াল আমি যেটা ধরেছি, আপনি SSW TITP যেটাতেই আসেন আপনি কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য আপনাকে রেডি হতে হবে, যার ফলে আপনি হয়তো বই কিনবেন, খাতা কিনবেন। এই পারপাস আমি আপনাকে, কিংবা আপনি ইন্টারনেটে কিছু একটা কোর্স কিনে পড়াশোনা করবেন, এখানে আমি 3,000 ইয়েন ধরেছি। তারপরে কিচেনের হাউস হোল্ডের ধরেছি 3,000 ইয়েন, আপনার পকেট মানি 7,000 ইয়েনের মতো, এবং আদার্স হচ্ছে 5,000 ইয়েন। তো এটা যদি আমি টোটাল যোগ করি তাহলে আপনার মাসে খরচ দেখাচ্ছে এখানে 90,000 ইয়েনের মতো। তা আমি যেটা প্রথমে বলে আসছি যে আমি প্রত্যেকটা খরচ একটু করে বেশি ধরেছি, কারণ আপনারা আসার পরে যেন হতাশাগ্রস্ত না হন। তো এইখানে দেখেন আমি হাউজিং, ডরমেটরি কস্ট, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এইগুলা একটু নীল রং দিয়ে দেখিয়েছি। এইটার মানেটা হলো আপনার SSW TITP-তে যারা বেশিরভাগ কাজে আসেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই বাড়ি আপনার কিংবা ডরমেটরি, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এইগুলো কোম্পানি আপনার সরবরাহ করে থাকে। তো এই 4-5টা জিনিস যদি কোম্পানি আপনাকে দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার ওরা বাড়ি ভাড়া 30,000 ইয়েন না, মাত্র হয়তো 5 কিংবা 10,000 ইয়েন নিবে, এবং ইলেকট্রিসিটি খরচ, এগুলা খরচ। তার মানে এখান থেকে আপনার একটা বড় টাকা কিন্তু এখানে কমে যাবে। তখন দেখা যাচ্ছে যে আমি যেটা মাসে এখানে 90,000 ইয়েন বলতেছি সেইটা হয়তোবা আপনার 60 কিংবা 65,000 ইয়েন দিয়েই আপনি অনায়াসে ভালোভাবে চলতে পারবেন। তো এই খরচটা আমি দেখিয়েছি, আমি ধরে নিয়েছি যে আপনার কোম্পানি আপনাকে বাড়ি, ডরমেটরি দিবে না, সব কিছু আপনি নিজে মেনটেন করবেন। সেই ক্ষেত্রে আপনার খরচটা মোটামুটি আমি 90,000 ইয়েন দেখিয়েছি, কিন্তু আমার ধারণা হয়তো 75,000 থেকে 80,000 ইয়েন দিয়ে আপনি ভালোভাবেই চলতে পারবেন। এখন আমরা দেখব যে ট্যাক্স দেওয়ার পরে হাতে কত থাকতে পারে এবং আপনার প্রথম বছরে আপনি কেমন একটা সেভিংস করতে পারেন। তা আমরা ট্যাক্স দেওয়ার পরে দেখে আসলাম যে আমাদের 1,61,000 ইয়েনের মতো, কিংবা আপনি ধরে নিই আমরা 1,62,000 ইয়েনের মতো আমাদের প্রতি মাসে থাকবে। সেইখান থেকে আমরা আরেকটু আগে দেখলাম যে আমাদের মাসে 90,000 কিংবা 80,000 ইয়েনের মতো খরচ হবে। তা আমরা যদি 90,000 ইয়েনই ধরি, একটু বেশি করে ধরি, তারপরে আমাদের হাতে থাকবে মোটামুটি 70,000 ইয়েন। তা আমার ধারণা এটা আপনার 80 কিংবা 90,000 ইয়েনের মতো হবে, কারণ আমি এই ক্যালকুলেশনে কোনো ধরনের ওভারটাইম ধরিনি, বোনাস ধরিনি, শুধুমাত্র স্যালারিটা ধরে আমি হিসাব করেছি। তো তার মানে আপনি বছরে, এটাকে যদি আমি 12 দিয়ে গুণ দেই, আপনি বছরে মোটামুটি আপনার
8.5 লাখ কিংবা 9 লাখ ইয়েনের মতো সেভ করতে পারবেন। এবং আপনাকে এইটাকে যদি আমি টাকাতে কনভার্ট করি আজকের রেট অনুযায়ী, আমরা টাকা দিয়ে দেখতে পারবো যে মোটামুটি আপনার 60,000 ইয়েনের মতো মাসে সেভ করতেছেন। কিন্তু আমি যেটা বললাম, আমি এখানে বোনাস কিংবা ওভারটাইম কিছুই ধরিনি, হয়তো বা এই টাকাটা আপনার 70 থেকে 75,000 80,000 ইয়েনের মতো হবে। তার মানে আপনি বছরে মোটামুটি বাংলাদেশি টাকায় আমার ধারণা 7-8 কিংবা 9 লাখের কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন। ইনকাম মানে আপনি সেভ করতে পারবেন। তো এইখানে আপনাদের আমি আর একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো যে বাংলাদেশি টাকাটা কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন তারও কিন্তু ওয়েবসাইট থেকে আপনি করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখি। এইখানে আমি আপনাদের আর একটা ওয়েবসাইট দেখাচ্ছি, যেটা হলো আপনার মানি কনভার্ট করার। আপনারা এইখানে আসার পরে প্রথমে ফ্রম জাপানিজ ইয়েন করে নেবেন, তারপরে টু বাংলাদেশ টাকা করে নেবেন। ফর এক্সাম্পল, আপনার বেতন হচ্ছে 2 লক্ষ ইয়েন, সেটা আজকের রেটে কেমন হবে? তাহলে আমরা 2 লক্ষ ইয়েন যদি এটাকে কনভার্ট করি, তার মানে আজকের রেটে আপনার বাংলাদেশি টাকাতে বেতন হবে, আপনার এখানে দেখতে পাচ্ছেন 1,65,000 টাকার মতো। আপনারা দেখেন এটা প্রতি সেকেন্ডে ওঠানামা করতেছে। তার মানে আমি কিন্তু আপনাকে এক্স্যাক্ট বলতে পারবো না যে এইটা বেতনটা আপনার কত হবে। ওই দিন ডলার, ইয়েন এবং টাকার যে রেটটা, সেইটার উপরে আপনার ভিত্তি করবে। আপনি নিজেই খেয়াল করেন, এখানে প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, ওঠানামা করতেছে। তো এইটা হচ্ছে আপনাকে, আপনি যখন আসবেন, যখন আপনি হিসাব করবেন, আপনি এই সাইটটাতে ঢুকে এইভাবে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন। এবং এইখানে আপনাকে ডিটেলস দেখাচ্ছে যে আজকের রেটে 1 জাপানিজ ইয়েন সমান কত বাংলাদেশি টাকা, এগুলো আপনি সব এখান থেকে দেখে নিতে পারবেন। এই সাইটটার আপনার ইউআরএলও আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এতে আপনাদের সুবিধা হবে। তো আমরা দেখলাম যে আপনি মোটামুটি তাহলে বছরে 7 থেকে 9 লাখ টাকার মতো আপনি জমাতে পারবেন। চলেন এবার আমরা দেখি আপনার ভবিষ্যৎ সেভিংস কেমন হতে পারে। তো এইটার মাধ্যমে আমি যেটা বুঝাচ্ছি, আপনার আসার টাকা তুলতে মোটামুটি 1 বছর সময় লেগে যাবে। আমি ধরে নিচ্ছি আপনি 6-7 লাখ টাকা খরচ করে আপনি এসএসডাব্লিউতে এসেছেন। টিআইটিপি হলে আরেকটু খরচ কম হবে, এবং আপনি 5 বছর পর্যন্ত এখানে কাজ করতে পারবেন। তো এইখানে আমি আপনাকে যেটা বুঝিয়েছি সেটা হলো, আমরা যেহেতু দেখে আসলাম যে প্রথম বছরে আপনি মোটামুটি কষ্ট করে চললে 7 থেকে 9 লাখ টাকার মতো আপনি জমাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার প্রথম 1টা বছর চলে যাবে আপনার চালান তুলতে, আপনি যে খরচটা করে এসেছেন সেইটা তুলতে আপনার 9-10 মাস কিংবা 1 বছর সময় লেগে যাবে। তারপরে সেকেন্ড ইয়ার থেকে আপনি টাকার মুখ দেখতে শুরু করবেন, কারণ এখানে আপনার খরচটা আপনি তুলে ফেলেছেন। এবং আপনি যদি ধরেন পরীক্ষায় পাশ না করতে পারেন, আপনি 5 বছর পরে যদি চলে যান, তার মানে এই 4 বছরে আপনি যদি 8 লাখ টাকা করে হিসাব করেন, প্রতি বছরে আপনি জমাচ্ছেন 4-8 32, আপনি মোটামুটি 30-32 লাখ টাকার মতো আপনি এখান থেকে জমাতে পারবেন। এবং আপনি যদি মোটামুটি এখানে পাশ করে যান পরীক্ষাটিতে, তাহলে তো আর কোনো কথাই নাই। আপনি আপনার এখান থেকে পরিবার নিয়ে আসতে পারবেন, 2 জন কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার ওয়াইফ পার্ট টাইম কাজ করে আরও আপনার 1.5 লাখ ইয়েনের মতো সে ইনকাম করতেছে, যার ফলে প্রতি মাসে কিন্তু আপনি একটা অনেক বড় টাকা সেভিংস করতে পারবেন। তো এখানে আমি আবারও আপনাদের বলবো, আপনারা সবসময় মাথায় নিয়ে আসবেন যে আমি শুধুমাত্র 5 বছরের জন্য যাচ্ছি না, আমি যাব ওইখানে যে আমি টিকে যাব, এবং আমি স্কিল টেস্টগুলাই পাশ করব, আমি ভালো করে জাপানিজ পড়ব, তারপরে আমি SSW1 থেকে SSW2-তে যাব, কিংবা টিআইটিপিতে যদি এসে থাকেন টিআইটিপি থেকে আমি SSW1-এ যাব, তারপরে SSW2-তে যাব। এইভাবেই কিন্তু একটা সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারেন। এবং আমি আপনাদের সবসময় বলেছি যে আপনি কোনো দিন আপনার বেতনের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না, আপনি যদি টাকাটাকে খাটাতে না শিখেন। তার মানে এইখানে যে টাকাগুলো আপনি ইনকাম করবেন, টাকাগুলো যে দেশে পাঠাবেন, সেই টাকাগুলোকে কিন্তু এরকমভাবে আপনার ইনভেস্ট করতে হবে যেন সেই টাকাগুলো আপনার জন্য আবার ইনকাম করা শুরু করে। তাহলেই দেখবেন আপনি আপনার জীবনে
একটু 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 করে আগাতে শুরু করবেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনার জাপানে আসলে আপনার ট্যাক্সের কোন কোন আইটেম থাকবে, কেমন ট্যাক্স আপনাকে দিতে হবে, বছরে কত % ট্যাক্স দিতে হবে। আশা করি আপনারা এইখান থেকে একটা ভালো ধারণা পেয়েছেন। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না, এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।